মঙ্গলবার সকাল 7:37 উদয়পুর বনদুয়ার এলাকার বিদ্যুৎ দপ্তরে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়ে অফিসার ইনচার্জ জীবন সরকারের নেতৃত্বে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা এতটাই ছিল যে একটি ইঞ্জিনে নিয়ন্ত্রণ সম্ভব না হওয়ায় পরপর আরও 4টি ইঞ্জিন, 2টি উদয়পুর থেকে এবং 2টি কাকরাবন ও পালাটানা টিপিসি দপ্তর থেকে ঘটনাস্থলে আনা হয়। প্রায় 1.5 ঘন্টার নিরলস প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রান্সফরমার রিপেয়ারিং রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে। সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানি ঘটেনি, তবে বিদ্যুৎ দপ্তরের একাংশ পুড়ে গেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। দমকলের দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। আমরা একটা কল পাই 7:36-এ, সঙ্গে সঙ্গে আমরা মুভ করেই ইয়াতে বনদুয়ার ইলেকট্রিক অফিসে। তো প্রথম ফার্স্ট রাউন্ডে আসার পরে আমরা সঙ্গে সঙ্গে কল করা হয় সেকেন্ড রাউন্ড যাতে পাঠানো হয়। এটা বড় ফায়ার কল। অ্যাকচুয়ালি এটা বনদুয়ার যারা এরা ট্রান্সফরমার সার্ভিসিং সেন্টার রুমটাতে লাগছিল। তো আমরা 2টা টার্ন আউট আইসে। পরবর্তী সময়ে কাকরাবন ফায়ার স্টেশনের থেকে কল করা হয়েছে, ওটিবিসির থেকে কল করা হয়েছে। এরপরে আমাদের আবার 3rd টার্ন আউট আইসে। তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে। তো এটা কিসের থেকে লাগছে এখন এটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছি না, এটা একটু জিজ্ঞাসা করতে হবে। পরিস্থিতি কি আছে?